ইসলামী বক্তা তার মুখে দিয়ে চলে আসছে সাংবাদিকদের একটা কনফারেন্সে, যে আপনারা যেমন সাংবাদিক, আমাদের রসুলও সাংবাদিক ছিল, নাউজুবিল্লাহ। তবে এক অর্থে সাংবাদিক ঠিক আছে। কোরআনে কারিমের ৩০তম পারা সূরা নাবা, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নাবা মাক্কিয়া, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে। নাবাউল মানে খবর। বলেন নাবাউল মানে কি? বলেন নাবাউল মানে কি? খবর। তো খবর যে পরিবেশনা করে তাকে সংবাদ বাহক বলে, সংবাদ বাহক বলে। সেই হিসাবে নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে দিয়ে আমরা কি বলি? নবী বলি। বলি না? বলি না? বলি। নাবাউন থেকে নবী যদি হয় তাহলে সংবাদ বাহক, সেই অর্থে কি সংবাদ বাহক। কিন্তু আপনি বলেন নবী কাকে বলে? একজন সাংবাদিক সে উপস্থাপনা করবে কিভাবে, এই জন্য একটা শব্দ উপস্থাপনা করতে 5 বছর সে হওয়া লাগে। বলেন কয় বছর? 5 বছর। সে একটা সাংবাদিকের জায়গায় আসতে 5 বছর 10 বছর। যেমন একজন ডাক্তার, সে বড় একটা ডাক্তার হইতে হইলে পড়ালেখার দরকার আছে না নাই? আছে। নাক বিশেষজ্ঞ, কান বিশেষজ্ঞ ডাক্তার, সে কোর্স করতে হয় 4 বছর 5 বছর। পরে সে একটা প্যারামেডিক্যাল সায়েন্স পড়ালেখা করার পরে সে একজন ডাক্তার হয়। আর একটা সাংবাদিক যেমনি সামনে সে সাংবাদিক না, আগে সে প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি নেওয়ার পরে সে কি হয়? সাংবাদিক হয়। কার ব্যাপারে কিভাবে কথা বলবে, উপস্থাপনা কিভাবে করবে। বলেন আমাদের নবীজি কি এই দুনিয়ার যেভাবে একটা সাংবাদিক 5 বছর লাগে একটা কথা সাজাইতে, 5 ঘন্টা লাগে একটা কথা সাজাইতে, 2 ঘন্টায় এই ভুলগুলো কি করে ঠিক করে, আমাদের নবীজি কি এমন? আমাদের নবীজির খবরটা কি দুনিয়ার মানুষের খবর না আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর? তাহলে দুনিয়ার এই সাংবাদিকের সাথে আমাদের নবীজিকে সাংবাদিকের মিলন কখনো সম্ভব হবে না। কারণ তিনি আমাদের নবীর খবরটা ডাইরেক্ট কার থেকে আসছে? আল্লাহ। আর নবী কাকে বলে? হুয়া ইনসানুল বাআসাল্লাহ, যাকে সরাসরি কে প্রেরণ করেছেন? তাহলে নবীজন সেই হিসাবে যেভাবে সেভাবে বললে হবে না। এই জন্য বলা খুব খেয়াল করতে হবে। কারণ নবীর সাথে তো অন্য কাউকে তুলনা করা যায় না। তবে হ্যাঁ, যিনি বলে ফেলছেন তিনাকে নিয়ে মন্দ নয়, তিনার এখানে ভুল আছে কিনা আবার অনেক জায়গায় অনেক কি আছে, অবদান আছে। রাসূলের একজন সাহাবী হাতেম ইবনে আবি বালদা, বলেন কি বলছি? হাতেম ইবনে আবি বালদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অভিযান চালাবেন, এই খবর সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। মক্কায় অভিযানের আগে চালাবেন এই মুহূর্তে এই গোপনীয় খবরটা রাসূলের কাছ থেকে, রাসূলের একজন সাহাবী এটা মক্কার কুরাইশদের কাছে, মুশরিকদের কাছে পাঠিয়ে দিলেন। কিভাবে? একজন মহিলার মাধ্যমে, মহিলা বার্তাবাহক হিসাবে পাঠিয়ে দিলেন। বলেন এই খবর জানে কে? আল্লাহ। বলেন এই খবর জানে কে? রাসূল মক্কা বিজয় করছেন না করেন নাই? এখন মক্কা অভিযান চালাবেন, এটা কি নিজের স্বার্থে না দিনের স্বার্থে? দিনের স্বার্থে। তাহলে রাসূল সাথে সম্পর্ক কার? আল্লাহ। রাসূল তো গায়েব জানে না, আল্লাহ তাআলা রাসূলকে খবর দিয়ে দিলেন যে তোমার গোপনীয় মক্কা যে তুমি অভিযান চালাইবা, এই খবর তোমার পক্ষ থেকে একজন সাহাবী মক্কার মুশরিকদেরকে জানাই দিতেছে। এখন রাসূল কে এই খবর জানাই দিতেছে? রাসূল খবর পাইলেন যে একজন মহিলার মাধ্যমে রাসূলের একজন সাহাবী হাতেম ইবনে আবি বালতা একটা সিভিটির মাধ্যমে মুশরিকদেরকে জানাই দিতেছে। রাসূল তার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় করে যাইতে যাইতে এক কোটে করে ঘোড়ায় চড়ে একজন মহিলা ওই চিঠিটা নিয়ে যেতে লাগলেন। আলী সামনে গিয়ে দাঁড়াইলেন। আলী বললেন, এ দাঁড়াও, তুমি কোথায় যাইতেছ? বলে আমি অমুক জায়গায় যাইতেছি। কেন যাইতেছ? আর বলতেছে না। পরিশেষে বলে যে তোমার কাছে একটা চিঠি আছে, তুমি রাসূলের গোপনীয় কথা, তুমি কোন সাহসে রাসূলের গোপন কথা তুমি মক্কায় মুশরিকদেরকে জানাই দিতে যাইতেছ?
সে স্বীকার করতেছে না। শেষ লাস্টে মহিলা পুলিশ আমাদের দেশে আছে না নাই? আছে। একজন পুরুষ পুলিশের অধিকার নাই কোনো মহিলা যত বড় আসামি হোক তার গায়ে হাত দেওয়ার, আছে নাকি? এই জন্য মহিলা পুলিশ আছে না নাই? মহিলাদেরকে দিয়ে সাইজ করা। এই মহিলা এখন আলী রাদিয়াল্লাহু আনহু কীভাবে তাকে চেক করবে? তখন শেষ লাস্টে এই মহিলার পুরা শরীরে কোনো চিঠি নাই, শেষ লাস্টে মাথার খোপা থেকে এই চিঠি বের করবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাথার খোপ থেকে চিঠি নিয়ে আসলেন। শেষ লাস্টে চিঠি নেওয়ার পর হযরত ওমর গরম না নরম? বলেন, ওমর গরম না নরম? ওমর বলতেছে, আল্লাহর রাসূল আপনি আমাকে বলেন আপনার এই মুনাফিক সাহাবীকে আমি তলোয়ার দিয়ে সাহায্য করব। বলেন কি বলছেন শব্দ? মুনাফিক। বলেন কি বলছেন? সবাই বলেন কি বলছেন? ওমর যেমন আল্লাহর রাসূলের সাহাবী, ও ইনিও তো সাহাবী। সাহাবী না সাহাবী না? সাহাবী। কিন্তু রসুল ওমর যখন তাকে মুনাফিক বললেন, কিন্তু রসুল তাকে নিষেধ করে না, এই তুমি মুনাফিক বলিও না, কিন্তু বলছেন এই আমার এই সাহাবী সে এই কাজ করতে পারে ঠিক, কিন্তু তার আরো বড় কাজ আছে। বলেন আরো বড় অবদান আছে। আর কারো যদি বড় কোনো অবদান থাকে তবে ছোট অবদান সেটা বড় অবদানের কারণে আল্লাহ তাকে মাফ করে দেন। তাকে কি করে দেন? মাফ করে দেন। কারণ এই সাহাবীর বড় একটা অবদান আছে, সেটা হচ্ছে বদর যুদ্ধ যে হয়েছে। এই বদর যুদ্ধ কিভাবে হবে, কেমনে হবে, কি মানে কিসের মাধ্যমে হবে, পুরাটাকে লিপিবদ্ধ করে এই সাহাবী রসুলের হাতে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখান দিয়ে একটু দুর্বল থাকলেও ওখান দিয়ে আবার একটা কি সবল। তো যার আমল যত উঠতে দুর্বলতা থাকতেই পারে, এজন্য বড়টার কারণে ছোটটা আল্লাহ তাআলা কি করে দিবেন?